আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল আমিন ওয়া আলা আলিহি আত-তাইয়্যিবিন আত-তাহিরিন ওয়া আলা যাওজাতিহি উম্মাহাতুল মুমিনিন ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। তোদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ক্লাসে। আমরা পড়ছিলাম হলো W2 টাইপ 2 ভার্ব। আজকে আমরা W3 পড়বো। W3-র একটা ভার্ব সিন সামিয়া সামিয়া ইয়াসমাউ প্যাটার্নের। সামিয়া ইয়াসমাউ ভার্বটা আমরা আগে একবার রিভিশন করে নেই। সামিয়া ইয়াসমাউতে আগে মাদি পড়বো আমরা। সামিয়াতে ফার্স্ট এবং থার্ড রেডিকেলে জবর সবসময় থাকে, আর সেকেন্ড রেডিকেলে জের। সামিয়া এর মাদির প্যাটার্নটা বলতে হবে একজনকে। ফরিদা পারভিন ম্যাডাম, আপনি আসেন। হুয়া সামিয়া, হুম কি হবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ম্যাডাম। মাদি মাদিতে হবে সামিউ। দিতে হবে সামিউ। সামিয়া। তাহলে আমরা আমরা করলামটা কি? সেটা হচ্ছে যে থার্ড রেডিকেলে পেশ, আর তার সাথে একটা ওয়াও সুকুন আর আলিফ অফ প্রোটেকশন নিয়ে আসলাম। সামিউ। জি। তাহলে সামিয়া সামিউ। হিয়াতে সামিয়াত। সামিনা। সামিতা। সামিতুম। সামিতি। সামিতুন্না। সামিতু। সামিনা। সামিনা। W3 হচ্ছে যে থার্ড রেডিকেলটা উইক, হ্যাঁ, নুন সিন ইয়া। থার্ড রেডিকেল উইক। নাসিয়া সামিয়া নাসি। নাসিয়া। আহ, নাসি। আচ্ছা, নুন সিন ইয়া রুট থেকে 45টা ভার্ব ব্যবহার করা হয়েছে, মানে পাঁচটা ডিরাইভড ফর্মে আলাদা 45 বার আসছে। আর ফর্ম ওয়ান যেটা সামিয়া, এটা হচ্ছে 35 বার আসছে কোরআনুল কারীম। আচ্ছা, সামিয়াতে যেমন হুয়ার ভার্ব হচ্ছে সামিয়া। হুম কি ম্যাডাম আপনি কেবল বলেছেন, আবার বলেন। হুম। সামিউ। গুড। কি করলাম আমরা? থার্ড সামিউ। রেডি, হ্যাঁ, থার্ড রেডিকেলে পেজ আও। দিলাম আর আর সাথে ওয়া ওয়াও ওয়া সুকুন। দিলাম। ওয়া সুকুন এবং আলিফ। এখন তাহলে আমাদের নাসিয়াতে কি হবে? নুন সিনিয়া নিয়ে আসলাম আমরা। নাসিয়া ছিল আমাদের হুম। এখন এটা জি। থার্ড রেডিকেলে সুকুন করে দিলাম, নাসি ইউ। এর সাথে আমরা ওয়াও, নাসিউ। ওয়াও সুকুন আর ওয়াও আলিফ নিয়ে যোগ আসবে করলাম। একটা। আচ্ছা, জি। এখন নাসি ইউ এভাবে উচ্চারণ হবে, যেটা উচ্চারণে জি। কঠিন। নাসি হবে না। ইউ, নাসি ইউ জি। অনেক কঠিন। আচ্ছা, জি। এখন আমরা এটাকে সহজ করব। আমরা নিয়ম জানি যে আমরা দুইটা একটাকে উইক অ্যালফাবেট, হ্যাঁ, যেটা যদি সেটা একটাকে যদি ডুয়ার সরাই না দিতে হয় হবে। সেটা সরে যাবে। হ্যাঁ, এখানে ইয়ে সরে যাবে। আমরা ইয়াকে ও সরাই দিলাম। যেহেতু জোড়ায়। জি। তাহলে আমাদের তখন থাকলো এটা নাসিউ। এটা সামিউ। পড়া যায় না, নাসিউ। নাসিউ জি। মানে নাসিউ। নাসিউটাও পড়া কঠিন। যাবে। তখন আমরা জি। সিনের উপরে একটা পেস্ট দিয়ে, পেশ। পেস্ট দিয়ে আমরা এটাকে সহজ করে দিলাম। নাসু। 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 তাহলে নাসিয়া হওয়ার কথা ছিল নাসিউ, সেখান থেকে এটা হলো নাসু। নাসু। তাহলে হুম নাসু। নাসিয়া, জি। নাসিয়া ইয়ানসা, এটা হচ্ছে ভুলে যাওয়া। নাসিয়া ইয়ানসা, ভুলে ভুলে যাওয়া। যাওয়া। তাহলে সে পুরুষ ভুলে গিয়েছে, বলেন ম্যাডাম। ভুলে গিয়েছে। নাসিয়া। আর তারা ভুলে গিয়েছে। নাসু। নাসুল্লাহা কোরআনে আছে, কোথায় আছে? কে বলতে জি। পারবেন? নাসুল্লাহ। নাসিয়া। আনসাহুম। সূরা বাকারা একটা আয়াত আছে এই, ভুলে যাওয়া নিয়ে। লাস্টে ওই 286। এটা না, অন্য একটা। 286। জি। আমরা যেন ভুলে না যাই বা ভুল না না না, করি, এরকম একটা আয়াত আছে। না না, সেটা তো যে না। আচ্ছা, আমি একটু দেখে বলি। নাসি না। আল্লাহ বলছেন তারা আল্লাহকে ভুলে গিয়েছে, ঠিক আছে। হ্যাঁ। জি। নাসুল্লাহ। আর আল্লাহও তাদেরকে ভুলে, আল্লাহ তাদেরকে ভুলে গেছে। হ্যাঁ, আচ্ছা। আল্লাহ আল্লাহকে তারা ভুলে গেছে আর আল্লাহও ভুলে গেছে, হ্যাঁ। ও, আচ্ছা, নাসুল্লাহ হইছে তারা ভুলে গেছে। হ্যাঁ হ্যাঁ। আর আল্লাহ ভুলে গেছে ওইটা কোথায়? আনসা, আনসা আল্লাহ বলছেন আনসাহুম। সূরা হাশরের
19 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াল তানজুর হয়তো। নাফসুম মা কদ্দামাত লিগাদ, এবং লক্ষ্য করো মানে আগামী কালকের জন্য কি পাঠাচ্ছ, হ্যাঁ এ ধরনের। ওয়াত্তাকুল্লাহ, এবং আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন, নিশ্চয়ই আল্লাহ খবর রাখেন যা তোমরা করো। ওয়ালা তাকুনু, আর তাদের মতো হয়েও না, কাল্লাযীনা, যারা নাসুল্লাহ, আল্লাহকে ভুলে গিয়েছেন, আল্লাহকে ভুলে আল্লাহকে গেছে। ভুলে গেছে, জি। ফাআনসাহুম, অতঃপর আল্লাহ তাদের ভুলে গেছে, আচ্ছা, আনফুসাহুম। ফানসাহুম। ফাআনসাহুম। আচ্ছা, উলাইকা হুম, ফানসাহুম। হ্যাঁ উলাইকা আমরা হুমুল, এখান থেকে কিভাবে বুঝি যে আল্লাহ, মানে আল্লাহ তাদেরকে ভুলে গেছে, এটা আমরা কিভাবে বুঝি? আল্লাহ বলছেন আমি ভুলে গেছি, এরকম, ও আচ্ছা। আমি তাদেরকে ভুলে গেছি। ওই যে আনসাহুম, ঠিক ঠিক হ্যাঁ, আছে, আনসা। উলাইকা হুমুল ফাসিকুন, আল্লাহ বলছেন আর আনসাহুম। ও তারা হচ্ছে ফাসেক। জি। আচ্ছা, আরো আছে। ওয়ালাইকুম স্যার, ওই যে আপা মনে হয় বলছিলেন যে ওই যে আমার এই সূরা বাকারাতে যেটা আছে যে রব্বানা লা তু আখিজনা ইন নাসিনা, আপা মনে হ্যাঁ হয় হ্যাঁ এটার হ্যাঁ কথা হ্যাঁ হ্যাঁ বলছিলেন। হ্যাঁ। জি আচ্ছা জি, ওইটা, হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে মাদি, নাসিনা, জি নাসিতু, জি, আমরা যদি নাসিনা, ভুলে হ্যাঁ যাই। হ্যাঁ হ্যাঁ। জি, আপা মনে হয় না, ওটাতে। যে আমি আমরা হ্যাঁ যদি হ্যাঁ বুঝতে ভুলে পেরেছি। যাই। জি জি, ইন জি জি নাসিনা, জি যদি আমরা ভুলে যাই, আও জি, আখতানা, অথবা যদি আমরা ভুল করি। জি, আচ্ছা, এখানে আমার আছে ওটাই মনে হচ্ছে। নাসুল্লাহ, আল্লাহ তাদেরকে, তারা আল্লাহকে ভুলে গেছে, ফানাসিয়াহুম, আল্লাহ তাদেরকে হ্যাঁ ভুলে আর সেও গেছে। তাদেরকে, আল্লাহ তাদেরকে বলে ইন্নাল মুনাফিকিনা হুমুল ফাসিকুন, মানে কি ম্যাডাম? ইন্নাল মুনাফিকিনা মুনাফিকিনা, হুমুল নিশ্চয়ই ফাসিকুন, মুনাফিকরা হুমুল ফিকরা ওই ফাসিকুন। বিভ্রান্তির মধ্যে রয়েছে বা ফাসিকদের মধ্যে রয়েছে না, মুনাফিকরা তারাও হচ্ছে ফাসিক, হ্যাঁ। জি ফাসিক। ফাসিক। জি তাহলে আমরা ছিলাম হচ্ছে নাসিয়া, নাসু হয়ে গেল, হ্যাঁ। আচ্ছা, জি। তারপরে সামিয়া থেকে আমরা যাব হুন্নাতে, কি হবে ম্যাডাম? যে সামি, আচ্ছা, আহ, সামিয়া থেকে সামিনা। সামিয়া এনা, হুম। জি, সামিনা, সামিনা। তাহলে নাসিয়া থেকে কি হবে? থার্ড হওয়া রেডিকেলের তো উচিত নাতি না। নাসিনা, এটা তো আর কোনো হ্যাঁ চেঞ্জ হবে না, চেঞ্জ নাই, হ্যাঁ ঠিকই হ্যাঁ আছে, মানে নাসিনা, নাসি না। না নাসি নাসিনা, না। নাসি নাসিনা, না। নাসি না, মানে একটা মাদ আসবে, নাসি না। এটা তো সহজই হয়ে গেল, যে তো সবগুলো এরকমই হবে নাকি? নাসি তো নাসি। হ্যাঁ আসি দেখি আমরা ম্যাডাম, বলেন আপনি। হুয়া নাসিয়া হুম নাসু, হিয়া নাসিয়াত। নাসিয়াত, আর হুন্না হুন্না হচ্ছে নাসি না। নাসিনা। নাসি না। নাসি না। আচ্ছা, আন্তা মাথায় তো সমস্যা আছে। নাসিতা। নাসিতা, নাসিতা। ও পাতলাই হবে নাসিতা, এখানে কোনো ই নাই। হ্যাঁ নাসিতা। মাছ শুধু। নাসিতা। আন্তুম, কয়েকদিন পর ক্লাস আছে। নাসিতুম। আন্তি, নাসিতি। আন্তুন্না, নাসিতুন্না। আনা, এটা হচ্ছে নাসিতু। নাসিতু। নাহনু, নাসিনা। নাসিনা। গুড, ভেরি গুড, নাসিনা। মাশাআল্লাহ। আচ্ছা ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আরেকজনের কাছ থেকে শুনি নাসিয়া ভার্বটা। আহ আচ্ছা, নিশাত সুলতানা ম্যাডাম আপনি বলেন। হুয়া, আচ্ছা সামিয়া আসছে তাই না, আমরা নাসিয়াটা শুনবো, সামিয়াটা পারবেন ম্যাডাম, আপনি বলেন হুয়া জি, নাসিয়া। হুম নাসু, যা একটু আগে করানো হলো তো এই জন্য নাসু। নাসু, আচ্ছা হিয়া 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 নাসি ইয়াত। নাসিয়াত, আর হুন্না হুন্না নাসিনু, সরি নাসিনা, নাসিনু না, নাসিনা। আন্তা নাসিয়াত। না নাসিতা, সরি সরি, আমি ভুল বললাম স্যার, হ্যাঁ নাসিতা। নাসিতা। আন্তুম, আন্তুম নাসিতুম। আন্তি, আন্তি নাসিতি। আন- তুন্না, আন্তুন আন্তুন্না নাসিতুন্না। আনা, আনা নাসিতু। আর ওটা নাহানো হচ্ছে নাসিনা। আহ, অনেক ধন্যবাদ। আমরা এখন মুদারিটাতে আসবো। ম্যাডাম অনেক ধন্যবাদ আপনাকে। আর একজন আসবেন প্লিজ, লুৎফা ম্যাম আপনি আসেন। নুন সিন ইয়া হচ্ছে আমাদের
রুট। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সামিয়া থেকে কি হয় ম্যাডাম মুদারি? ইয়াসমাউ। তাহলে নাসিয়া থেকে কি হওয়া উচিত ছিল? নাসিয়া থেকে তারপরে হবে ইয়ানসা ইউ। ইয়ানসা ইয়ানসাউ। ইয়ানসা ইউ। ইয়া পেশ। ইয়ানসা ইয়ানসা ইউ। হ্যাঁ, ইয়া পেশ ইউ। ইয়ানসা ইউ। ইয়ানসা ইউ উচ্চারণ করাটা কঠিন, আমরা এটাকে সহজ করব। ছন্দের ঘাটতি ইউ, হ্যাঁ, ইয়ানসা ইউ। মাদ। আচ্ছা, দেখি আমরা কি, এটা হলো যে আমরা ইয়াটাকে আলিফ মাকসুরা বানাই দিব। তাহলে সিনের সাথে এটা একটা আলিফ, আলিফ মাকসুরা হচ্ছে আলিফের কাজ করে, আর তাহলে তার আগে জবর থাকলো, তাহলে ইয়ানসা হয়ে গেল। ইয়ানসি, ইয়ানসা ইউটাকে আমরা বানাই দিলাম ইয়ানসা। কিভাবে? ইয়াটাকে আলিফ করে দিলাম, আলিফ মাকসুরা, তাহলে এখানে একটা মাদ হবে ইয়ানসা। মানে ইয়াটা বাদ পড়বে আর ওখানে একটা আলিফ মাকসুর আসবে তাহলে আর যাব, হ্যাঁ, তাই তো তখন স্যার? হ্যাঁ মাদ হ্যাঁ, করে পড়তে হবে। হ্যাঁ, হ্যাঁ, তখন ইয়ানসা ভাবে পড়তে হবে। ইয়ানসা ইউ ইয়ানসা। আচ্ছা, তাহলে এখন ইয়ানসা দিয়ে আপনি হচ্ছে আচ্ছা প্যাটার্নটা পরে, আচ্ছা আগেই শুনি। ম্যাডাম আপনি ইয়ানসা দিয়ে পাঁচটা, ইউ আর ইন পকেটের পাঁচটা ভার্ব বলতে পারবেন? ইয়ানসা, তানসা, তানসা, আনসা, হ্যাঁ, নানসা। মাশাআল্লাহ। তারপরে নুন আসে, নুন যায় গ্রুপের, এটার ট্রান্সফরমেশনটা আমরা দেখি। ইয়ানসা মূলত ছিল তো ইয়ানসা ইউ, তাই না? জি। ইয়ানসা ইউ। আচ্ছা, এর সাথে আমরা ওয়াও ইয়ানসা। নুন যোগ করবো, তাই না? ইয়ানসার আচ্ছা। সাথে আমরা ইয়ান ওয়াও নুন যোগ করব। ইয়ানসা ইয়ানসাউনা। তখন আমরা এই আলিফ মাকসুরাটা ফেলে দিলাম, জি, ইয়ানসাওনা। তাহলে ইয়ানসা থেকে জি। ইয়ানসাওনা। ইয়ানসাউনা। এখন বলেন সে পুরুষ ভুলে যায়। আচ্ছা, সেই পুরুষ ভুলে যাই। ইয়ানসাউনা হবে স্যার। না, ইয়ানসা সে, ইয়ানসা, আচ্ছা সে, জি স্যার, ইয়ানসা। আর সে ভুলে যায়, তারা ভুলে যায়। তারা ভুলে যাবে ইয়ানসাউনা। আচ্ছা, আনতা তানসা এটার সাথে যুক্ত হবে তানসা, বহুবচন করতে গেলে ওয়াও নুন। ওয়াও নুন, তানসাউনা, তাহলে হবে তানসা তানসাউনা। তাহলে তুমি পুরুষ ভুলে যাও। তানসাউনা। না, তুমি, তা, তুমি, তা, আচ্ছা স্যার, তানসা। আর তোমরা স্যার ভুলে যাও। হ্যাঁ, তা তোমরা ভুলে তানসাউনা। আচ্ছা, এবার আরেকটা বাক্য আছে ইনা যোগ করার, যেটা তানসা প্লাস ইনা। তানসা প্লাস ইনা। তাহলে হবে তানসাইনা। হ্যাঁ, তানসা ইনা। আমতি, জি স্যার, আমতি যেটা হ্যাঁ, তানসাইনা। পাশাপাশি দুইটা ইয়া, যেটা জি ডুয়ার স্যার, না সেটাকে আমরা ফেলে দিব, জি। তানসাইনা। আচ্ছা, তানসাইনা। জি, তানসাইনা। জি স্যার, তানসাইনা। তানসাইনা। হ্যাঁ, হ্যাঁ, তানসাইনা, যেটা ডুয়ার না ওটা ফেলে দিলে আমরা পাচ্ছি এখানে ইয়া নুন, তাহলে হচ্ছে তানসাইনা। জি স্যার, তানসাইনা। তুমি মহিলা ভুলে যাও বা যাবে। কুন্না তুন্না মাবনি কুন্না গ্রুপের এটা হবে ইয়ানসা থেকে ইয়া। আমরা আমরা কি হ্যাঁ, করতাম, আমরা থার্ড রেডিকেলে সুকুন করতাম, তাই না? আর একটা জি, নুন জবর না যোগ করতাম, জি। তাহলে তাহলে হবে ইয়ানসাইনা। হ্যাঁ ইয়ানসাইনা, আর হবে তানসাইনা, দুইটা। তাহলে এখানে একটা লক্ষণীয় বিষয় যে তুমি মহিলা আমি বললাম আর ফলাফল তোমরা করলাম। পুরুষ দুইটা একই। একই, জি স্যার। তুমি মহিলা আর তোমরা জি। মহিলা একই উচ্চারণ, হুম, তানসাইনা তানসাইনা। হুম, হুম। তাহলে এটা হয়ে গেল আমাদের উইক ভার্বের মোটামুটি সবগুলো পর্ব, W1, W2 এবং W3। এই ভার্ব, উইক ভার্বের যদি কারো কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করবেন। আমরা নেক্সট ক্লাস থেকে 8 নম্বর অধ্যায়ের এক্সারসাইজ গুলো পড়া শুরু করব। এখানে অনেকগুলো সেন্টেন্স, শূন্যস্থান, তারপরে আরো বিভিন্ন এক্সারসাইজ আছে, সেগুলো আমরা পড়বো। আর উইক ভার্ব নিয়ে যদি কারো কোনো প্রশ্ন থাকে সেটা করবেন
আরেকটা বিষয় হলো যে উইক ভার্বের ক্ষেত্রে একটা জিনিস হচ্ছে আমাকে আমাদের সবাইকে লক্ষ্য করতে হবে, যে W2 যখন হচ্ছে, W2 যখন শিখছি, ওই প্যাটার্নে যত ভার্ব আসবে সবাই ওই একই ধরনের আচরণ করবে, বা সবার ট্রান্সফরমেশনটা একই রকম। W3-তেও একই রকম, W1-এ একই রকম। অর্থাৎ কি হওয়ার কথা ছিল আর কি হলো, কিভাবে করলাম, এই জিনিসটা লক্ষ্য করলে উইক ভার্বের উইকনেস কেটে যাবে ইনশাআল্লাহ। তো অনেক ধন্যবাদ আপনাদের নিশ্চয়ই। সবাইকে। উইক ফরিদা পারবেন ম্যাডাম প্লিজ, ম্যাডাম প্লিজ বলেন, আনমিউট করে নিতে হবে। স্যার এখানে যে দুইটা একই রকম শব্দ আসছে, আহ, যে তানসাইনা, কনসাইনা। দুইটা যে তানসাইনা আসছে, এই দুইটার মধ্যে আমাদের কেমনে কিভাবে বুঝবো আমরা যে কোনটা কি? আচ্ছা ম্যাডাম, এই দুইটা একই রকম, এটা তো আমরা আগেও ফেস করে আসছি। যেমন মুদারির ডুয়ার ইন পকেট গ্রুপে যেটা, ওখানে তো আমরা অনেক আগে জি, থেকেই একই রকম জিনিস দুইটা হ্যাঁ দুইটা পাইছি। পাইছি, তাই না? অর্থাৎ প্রসঙ্গ যেটা, ও মানে আয়াত দেখে বুঝতে হবে, এই শব্দের আগে পিছের হ্যাঁ হ্যাঁ শব্দগুলো দেখে প্রসঙ্গটা, বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ প্রসঙ্গ প্রসঙ্গটা দেখে বুঝতে দেখলেই হবে। আমরা বুঝতে পারবো যে আসলে এখানে কি বলতে চাচ্ছে। হ্যাঁ, যে জি, সেখানে তুমি মহিলা নাকি তোমরা মহিলা আছে। যেমন আচ্ছা। তাজহাবু সে, তুমি পুরুষ, আর তাজহাবু সে মহিলা। তো সেন্টেন্সটা জি জি। পড়লেই আমরা বুঝতে পারবো যে যখন যদি আমেনার ব্যাপারে কথা হয়, তখন আমেনা একজন ভালো মেয়ে, সে প্রতিদিন স্কুলে যায়, তখন তাজহাবু। আবার হে হামিদ হুম, যদি ব্যবহার হয় তখন তাজহাবু, তাহলে তখন বোঝা যাবে আচ্ছা, আচ্ছা। যে হ্যাঁ। জি, একইভাবে তানসাইনা, তানসাইনা তুমি মহিলার ক্ষেত্রে বা তোমরা মহিলার ক্ষেত্রে, দুটাতেই বোঝা যাবে। অনেক ধন্যবাদ স্যার। আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। দেখা হবে আগামী ক্লাসে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।